জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। জাতীয় ইমাম উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় বলে থাকেন রাজনীতির ময়দানে কখনো কখনো একটি মাত্র শব্দ বুলেটের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটি মাত্র শব্দ জ্বালিয়ে দিতে পারে সারা দেশের রাজপথ, কাঁপিয়ে দিতে পারে জাতীয় সংসদের দেয়াল, এমনকি পাল্টে দিতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ। ভাবছেন এমন কি সেই জাদুকরী বা বিস্ফোরক শব্দ যা স্বাধীন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে রাতারাতি এক বিশাল ভূকম্পন তৈরি করে দিয়েছে? শব্দটি হলো গুপ্ত। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। আবিধানিকভাবে এই শব্দের অর্থ গোপন বা লুকানো হলেও আজকের রাজনৈতিক ময়দানে এই একটি শব্দই যেন পরিণত হয়েছে শক্তিশালী এক টাইম বোমায়। রাজপথে একসময় যে ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 15 বছরের প্রতিষ্ঠিত স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, আজ কেবল এই গুপ্ত শব্দটিকে কেন্দ্র করেই তারা একে অপরের দিকে রীতিমতো রক্তচক্ষু নিয়ে তেড়ে আসছে। ছাত্রদল এবং ছাত্র শিবির, দেশের প্রধান দুই ছাত্র সংগঠনের মধ্যে শুরু হয়েছে এক অভাবনীয় স্নায়ুযুদ্ধ, যা এখন রাজপথ গড়িয়ে সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা অর্থাৎ জাতীয় সংসদের ভেতরেও প্রবেশ করেছে। গুপ্ত বলেছে এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। জনগণ বসে থাকবে না, তার মানে কি? আজ দেশ নিউজ 24 এর এই বিশেষ এবং এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ বিশ্লেষণে আমরা অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে জানার চেষ্টা করব কোথা থেকে এলো এই গুপ্ত শব্দ, কেন এই একটি শব্দে এত বড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটল, এই বিতর্কের পেছনে লুকিয়ে থাকা গত 15 বা 17 বছরের আসল রাজনৈতিক ইতিহাসটাই বা কি। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত একদম মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই গভীর বিশ্লেষণ দেশের রাজনীতির অনেক অজানা সমীকরণ আপনার সামনে পরিষ্কার করে দেবে। বর্তমান এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে গভীরভাবে বুঝতে হলে আমাদের আগে একটু ফিরে তাকাতে হবে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সেই দেয়ালটির দিকে, যেখান থেকে মূলত এই আগুনের সূত্রপাত। কিছুদিন আগে সিটি কলেজের দেয়ালে বড় বড় অক্ষরে একটি গ্রাফিতি বা দেয়াল লিখন করা হয়েছিল, যেখানে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। কিন্তু রাজনীতির দৃশ্যপট পাল্টে যায় ঠিক এরপরেই। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে অত্যন্ত সুকৌশলে ছাত্র শব্দটি মুছে দিয়ে ঠিক তার উপরে লিখে দেয় সেই বিতর্কিত শব্দটি গুপ্ত, অর্থাৎ বাক্যটি দাঁড়ায় গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই একটি মাত্র শব্দ পরিবর্তনের ফলে যেন জ্বলন্ত বারুদের স্তূপে আক্ষরিক অর্থেই একটি দেশলাইয়ের কাঠি ছুড়ে দেওয়া হয়। এই ঘটনা চট্টগ্রাম থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত সারা দেশের শিক্ষাঙ্গন এবং রাজপথকে মুহূর্তের মধ্যেই উত্তপ্ত করে তোলে। ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা এই একটি শব্দকে কেন্দ্র করে সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। একদিকে ছাত্রদলের দাবি তারা কোনো সহিংসতা করেনি, বরং শুধু একটি দেয়াল লিখনের মাধ্যমে নিজেদের গণতান্ত্রিক মত প্রকাশ করেছে। অন্যদিকে ডাকসু ভিপি সাদিক কায়েম সহ শিবিরের নেতাদের দাবি যারা আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয় তারাই মূলত এ ধরনের সস্তা ট্যাগিং বা ফ্রেমিং এর আশ্রয় নেয়। তোমাকে গুপ্ত লিখেছে, তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? একটি দেয়াল লিখনের জবাবে শারীরিক সংঘাতে জড়ানো যেমন শিবিরের রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচয় দেয়, ঠিক তেমনি মিত্র একটি ছাত্র সংগঠনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কটাক্ষ করাটাও ছাত্রদলের রাজনৈতিক শিষ্টাচারের অভাবকেই সামনে নিয়ে আসে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তবে দর্শক, রাস্তার এই বাদানুবাদ আর দেয়াল লিখন বিতর্ক এখানেই কিন্তু থেমে থাকেনি। এই গুপ্ত শব্দের উত্তাপ এখন সোজা গিয়ে আছড়ে পড়েছে জাতীয় সংসদের ফ্লোরেও। সংসদ অধিবেশনে এই বিষয়ে রীতিমতো বোম ফাটালেন সরকার দলীয় সংসদ সদস্য ওবায়দুল ভূঁইয়া। তিনি সংসদের ভেতরে দাঁড়িয়ে স্পিকারের সামনে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। চট্টগ্রামের সিটি কলেজের ছাত্রদলের উপর হামলা করলো কারা? শিবিরের কি অপরাধ ছিল ছাত্রদলের? তারা তো শুধু দেয়ালে একটি শব্দ লিখেছিল গুপ্ত। শুধু একটি শব্দ লেখার অপরাধে ছাত্রদলের উপর এমন ন্যাক্কারজনক হামলা কেন করা হলো? খোদ সংসদের ভেতরে একজন সংসদ সদস্যের এমন বিস্ফোরক মন্তব্যের পর দেশের সচেতন মহলে এই গভীর আলোচনা শুরু হয়েছে যে এই গুপ্ত শব্দের বিতর্কটি শুধুই কি একটি ছাত্র সংগঠনের কাজ, নাকি এর পেছনে সরকারের উচ্চ পর্যায়ের কোনো রাজনৈতিক
সমীকরণ কাজ করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশের রাজনীতিতে এই গুপ্ত বা আন্ডারগ্রাউন্ড রাজনীতির ইতিহাস এবং এর প্রয়োগ আসলে কতটা যৌক্তিক। ইতিহাস ঘাটলে দেখা যায় গত 15 বছর ধরে পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের কথা চিন্তা করলে একটি ভিন্ন বাস্তবতার দেখা মেলে। যখন জামায়াত শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে নির্মম ক্র্যাকডাউন চালানো হয়েছিল, তখন সংগঠনটিকে টিকিয়ে রাখতে এবং নিজেদের জীবন বাঁচাতে শিবিরের অনেক কর্মী বাধ্য হয়ে খোদ ছাত্রলীগের ভেতরেই অনুপ্রবেশ করেছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তারা নিজেদের আসল পরিচয় লুকিয়ে বছরের পর বছর ধরে এক প্রকার গুপ্ত অবস্থাতেই রাজনীতি করে গেছে। 5ই আগস্টের সেই ঐতিহাসিক রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, তখন হঠাৎ করেই সেই সব লুকানো পরিচয়গুলো প্রকাশ্যে আসতে শুরু করে। মূলত এই সুযোগটিকেই কাজে লাগিয়ে বর্তমান রাজনৈতিক ময়দানে গুপ্ত শব্দটি শিবিরের বিরুদ্ধে চরম বিদ্রুপ এবং আক্রমণের নতুন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। তবে এই বিতর্কের সবচেয়ে চাঞ্চল্যকর এবং চমকপ্রদ দিকটি উন্মোচিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকে। এই গুপ্ত শব্দটি শুধু ছাত্রদলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। নির্বাচনের ঠিক আগে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানও তার একটি গুরুত্বপূর্ণ পলিসি বক্তব্যে এই গুপ্ত শব্দটি বেশ জোরালোভাবে উচ্চারণ করেছিলেন। তিনি সরাসরি কারো নাম না নিলেও রাজনীতির মাঠে তার নিশানা কার দিকে ছিল তা বুঝতে রাজনৈতিক মহলের বাকি নেই। কিন্তু তারেক রহমানের এই বক্তব্যের পর এবং বর্তমান পরিস্থিতির আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে এক অভূতপূর্ব বিতর্কের ঝড় উঠেছে। সাধারণ মানুষ এবং নেটিজেনদের একটি বড় অংশ অত্যন্ত কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন রাজনীতির মাঠে গুপ্ত থাকার আসল সংজ্ঞা নিয়ে। ফেসবুক, টিকটক এবং ইউটিউবের বিভিন্ন কমেন্ট বক্সে সাধারণ মানুষ সরাসরি প্রশ্ন করছেন, বিগত 17 বছর কারা গুপ্ত ছিল। নেটিজেনদের অনেকেই লিখেছেন, গত 15 বছর যখন এদেশের রাজপথ বিরোধী দলের নেতাকর্মীদের রক্তে লাল হয়েছে, যখন তৃণমূলের সাধারণ ছাত্ররা প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসিনা বিরোধী আন্দোলনে সচল রেখেছেন, তখন তো দেশের প্রধান নেতৃত্ব বিদেশের মাটিতে লন্ডনের নিরাপদ আশ্রয়ে জীবন কাটিয়েছেন। তাহলে আজ দেশের মাটিতে থেকে যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করল, তাদেরকেই কেন গুপ্ত বলে কোণঠাসা করা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রশ্নগুলো রাজনীতিতে একটি নতুন মাত্রার যোগ করেছে। তাদের মতে, যারা নিরাপত্তার কারণে দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটাতে বাধ্য হয়েছেন, তারা যখন দেশের অভ্যন্তরে মাটি কামড়ে পড়ে থাকা এবং জুলুম সহ্য করা কর্মীদের গুপ্ত বলে রাজনৈতিক ফায়দা নিতে চান, তখন সাধারণ মানুষের মনে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্বের সৃষ্টি হয়। অনেকেই বলছেন, 24-এর অভ্যুত্থানে যদি প্রতিটি বিরোধী শক্তি এক হয়ে রাজপথে না নামতো, তবে আজ শেখ হাসিনা হয়তো এখনো ক্ষমতায় থাকতেন। তাই বিজয় অর্জিত হওয়ার পর ত্যাগের ভাগাভাগি নিয়ে মিত্রদের দিকেই আক্রমণাত্মক শব্দবাণ ছোড়াটা জুলাই আগস্টের স্পিরিটের সাথে কতটা মানানসই তা নিয়ে গভীর প্রশ্ন থেকে যায়। দর্শক, আজকের এই অত্যন্ত গভীর, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমাদের সোজা সাপটা প্রশ্ন। এই যে সারা দেশে গুপ্ত শব্দ নিয়ে এত ভয়ঙ্কর তোলপাড় শুরু হয়েছে, এটিকে আপনারা সাধারণ নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? রাজনৈতিক ফায়দা লুটতে ছাত্র দলের এই ট্যাগিং চর্চা এবং এর জবাবে শিবিরের আক্রমণাত্মক অবস্থানকে আপনারা কতটা যৌক্তিক বলে মনে করছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ যে প্রশ্নটি তুলছে, যারা 17 বছর বিদেশে ছিলেন, তারা কি আদৌ অধিকার রাখেন রাজপথের কর্মীদের গুপ্ত বলার? এই প্রশ্নের সাথে আপনারা কতটা একমত? এই পাল্টাপাল্টি আক্রমণ কি আগামী দিনে দেশের রাজনীতিতে 24-এর ছাত্র জনতার ঐক্যের জন্য কোনো অশনি সংকেত? আপনাদের অত্যন্ত সাহসী, গঠনমূলক এবং নিরপেক্ষ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য দেশের বর্তমান রাজনীতিকে আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে। দেশের রাজনীতি, ভূ রাজনীতি এবং পর্দার আড়ালের এমন সব এক্সক্লুসিভ খবরের বস্তুনিষ্ঠ ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় নিউজ চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেশের এই চরম সত্যটি সকল মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়া এবং আপনার পরিচিত মহলে বেশি বেশি শেয়ার করুন। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খবরের রুদ্ধশ্বাস বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের ন্যায্য অধিকারের প্রশ্নে সবসময় বজ্র কণ্ঠে সোচ্চার থাকবেন। আল্লাহ হাফেজ।